আমি আজকে মধুপুরের এই ভাইরাল রাস্তা দিয়ে যাচ্ছি আলোকদিয়াতে। আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আলোকদিয়া স্কুল, বাজার এবং দোকানগুলো। আর এই ভাইরাল রাস্তাটি হচ্ছে মধুপুরের রক্তিপাড়া থেকে গারোবাজার চাপড়ির যেই রাস্তা সেইটা। আমি আজকে আছি আলোকদিয়াতে, আর এই আলোকদিয়ার যে সমস্ত স্কুল আছে, তারপর দোকান, বাজার সব কিছুই আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আলোকদিয়া বাজারের আগেই প্রথমে চোখে পড়ে স্কুলগুলো। এখানে আছে আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলোকদিয়া উচ্চ বিদ্যালয়। তাই আমি প্রথমে আপনাদেরকে স্কুলগুলো দেখাবো। আমি এখন যেই মাঠে আছি এটা হচ্ছে আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি 3 থেকে 4 বার সংস্করণ করার পর এখন এই স্কুলের এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এখানে আছে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, সুন্দর পরিবেশ, এখানে সবুজে ঘেরা পরিবেশ কিন্তু আসলে খুবই ভালো লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে যেই সংস্করণ করা হয়েছিল, যেই ভবনটি, তার সামনে এখানে ফুল গাছ আছে। এটা করা হয়েছিল সম্ভবত 2007 থেকে 8 সালের ভিতরে। আর তারপর মাঝখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা সংস্করণ করা হয় 2018 থেকে 19-এর মধ্যে। এখন আপনারা এই স্কুলের যেই সমস্ত ক্লাসরুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরানো ক্লাসরুম, এগুলা এখন আর ব্যবহার করা হয় না। এখন নতুন করে সংস্করণ করা হয়েছে 2007-8 সালে করা হয়েছে একবার, 18-19 কি 20 সালে করা হয়েছে একবার। তাই এখানকার পরিবেশ এখন আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। আর এখানে আছে অনেক বড় বড় গাছ। আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আপনারা দেখলেন, এখন আমি আপনাদেরকে দেখাবো আলোকদিয়া উচ্চ বিদ্যালয়। আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ে এসে দেখলাম যে পরিবর্তন কাকে বলে। আসলে এইখানে কিছু ঘর ছিল, এইদিকে স্কুলগুলো যে ছিল, এইখানে আমরা একসময় মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি। আমাদের গাঙ্গারের সমাপনী পরীক্ষাও এখানে হয়েছিল, সেই ক্লাস 5-এর কথা বলতেছি। আলোকদিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের লাউভুলাতে যে পুলিশ ফাঁড়িটি আছে সেটাও ছিল একসময় এই আলোকদিয়াতে। আর আমাদের ইউনিয়ন কিন্তু হচ্ছে 7 নং আলোকদিয়া। 7 নং আলোকদিয়া ইউনিয়ন হলেও আমাদের ইউনিয়ন পরিষদ কিন্তু লাউভুলাতে। হয়তোবা যখন এগুলো করা হয়েছিল তখন এখানে জায়গা সংকটের কারণে এগুলো করা হয়নি। তবে এখনও কিন্তু আলোকদিয়ার সৌন্দর্য অনেক বেড়ে গেছে আগের থেকে। আমরা এখন আলোকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে আলোকদিয়ার যে বাজারটা আছে সেই বাজারটা ঘুরে ঘুরে দেখব, আর দেখব সেই জায়গার কতগুলা বাজার আছে, কতগুলা দোকান আছে এবং কিসের দোকান আছে। আমি যখন আলোকদিয়ার দোকানের দিকে যাচ্ছিলাম তখন কিছু সাউন্ড শুনতে পাই এবং সেখানে গিয়ে দেখি এই অবস্থা। বাই দ্য ওয়ে, এরা কিন্তু আলোকদিয়ার কেউ না, এরা বাজারে বাজারে ওষুধ বিক্রি করে। আর যখন একটু লোক কমে যায় তখন একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওনাকে দিয়ে গান বলায়। এরা যে কি লেভেলের পাম মানুষকে দিতে পারে আশা করি এটা আমার বলতে হবে না, আপনারা সবাই এটা জানেন। যাই হোক, আমার টপিক এইটা না, আমি আমার টপিকের দিকে এগুচ্ছি। আলোকদিয়া আসলে প্রথমেই চোখে পড়ে এই দোকানটি। এই দোকানে কিছু ওয়েল্ডিংয়ের মেশিন দেখতে পাচ্ছি, মনে হয় ঝালাই টালাইয়ের কাজ করে। তারপরে আছে একটা সেলুন, আর এখানে আরেক লোক যিনি জুতা সেলাই করতেছিল, তার এই পাশে মাঝখানে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের মহিষবাতানের রাস্তা। আর হ্যাঁ, আমি এই দোকানটা স্কিপ করে গেছিলাম। এই দোকানটা হচ্ছে যে লাউভুলার যেই রাস্তা এবং মহিষবাতানের যেই রাস্তা সেটার মাঝামাঝি। যাই হোক, আমরা এখন আরও সামনের দিকে যাব, সেখানে দেখব কি কি দোকান আছে। এখানে আমরা একটি দোকান দেখতে পাই, এরপরে আমরা আবারও সামনের দিকে যেতে থাকি, সেখানেও একটি দোকান। এবং এই চাচাকে বলে একটু তাকান, আপনার স্মৃতি রেখে দিচ্ছি। যাই হোক, এখন আমি আরও এখান থেকে সামনের দিকে যাই আর সবকটা দোকানের ফুটেজ নেওয়ার চেষ্টা করি। এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানকার যে বাজারের অংশটা সেটাই কিন্তু সব থেকে সুন্দর, চোখে ধরার মতো। কারণ এখানে যেই সমস্ত লোকেরা সবজি বিক্রি করে তারা এখানে অনেক তরতাজা সবজি বিক্রি করে একদম নিজের কাছে থেকে। আর এখানে আছে ফার্মেসি, তারপর কৃষকেরা যে সমস্ত বীজ কিনে সেগুলা, কীটনাশক সব কিছু এখানে আছে। আর এই যে এখানে এই দোকানদার পান বিক্রি করতেছিল এবং সাথে কিছু বিস্কিট টিস্কিট এগুলো আছে আর কি। এখানে একটি জুতা, তারপর কাপড় টাপড় পাওয়া যায়। আর আলোকদিয়ার এখানে সম্ভবত বিকাশ, নগদ এবং ব্যাংকিং যেই সমস্ত ব্যবস্থা সেটা এই দোকানটিতে আছে। আমরা এখন বাজারের ভেতর দিকে ঢুকছি, আর এখানে দেখা যাচ্ছে ডাউল, রসুন, পেঁয়াজ, ডিম, আম, কাঁচামরিচ এগুলো সবই আছে এই জায়গাতে। একটা বাজারে যা যা থাকে সব কিছুই আছে। আর এখানে মশলা বিক্রি হচ্ছে, সব ধরনের মশলাই এখানে পাওয়া যাচ্ছে। আর শুটকি মাছ আছে, তারপর কলা, সব কিছুই এখানে পাওয়া যায়। আর সামনের দিকে এই যে এখানে এক লোক আলু বিক্রি করতেছে, আলু, বেগুন, তারপর কচুরলতি। আর জাস্ট এই জায়গাটা দেখুন, এখানে যে সমস্ত লোকগুলো আছে না, এরা হচ্ছে কোনো ফরমালিন ছাড়া সব কিছু বিক্রি করে, সবজিগুলা বিক্রি করে, শাকগুলা বিক্রি করে। আপনারা বাজারে আসলে ওদের থেকে সবার আগে বাজার করবেন,
তারপর অন্য অন্য জায়গায় যাবেন। আর এটা হচ্ছে মাছের দোকান, এখানে আমরা 2টা দোকান দেখতে পাচ্ছি, আর সম্ভবত এখানে আরও দোকান আসে, আমার আসতে একটু দেরি হয়েছিল যার কারণে এই অবস্থা। এখন এখানে আছে পানের দোকান, তারপর এখানে এই লোকটা সুপারি বিক্রি করতেছিল, তার কাছে 2টা কাঁঠালও আছে, আর এখানে এক লোক কলা বিক্রি করতেছে, তারপর ওনার কাছে কলার মোচা আছে, ওইটাকে আমরা মোচা বলি, আপনারা থোর বলি, আপনারা কি বলেন জানি না। আর তারপর আমরা আস্তে আস্তে বের হতে গিয়ে দেখি এখানে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান শেষ করে ও হ্যাঁ, আর সামনে কিন্তু আরেকটা মাদ্রাসা আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। আর ইনি হচ্ছে আমাদের তাওই লাগে এই দোকানদার। আর এখান থেকে আমরা মাঝে মাঝে বাইকে তেল উঠাই, রায়ান স্টোর এখানে আছে, আর রায়ান স্টোরের সামনেই কিন্তু আছে সেই মাদ্রাসা। আর এখানে আসলে এই রাস্তাটি বিশাল সুন্দর একটি রাস্তা, একটি ভাইরাল একটি রাস্তা, এই রাস্তার পাশে অনেকে আছে ছবি ওঠার জন্য। আর এখানে আছে শামসুন্নেছা চৌধুরী নুরানি মাদ্রাসা। আর এই মাদ্রাসার ভিতরে আমরা যাব, ভিতরে যেতে যেতে আমরা প্রথমেই একটা পুকুর মতন দেখতে পারি, যেটা আসলে ভালো দেখাচ্ছিল, মানে এতটাই ভালো দেখাচ্ছিল বলার মতো না, সুন্দর একটা পরিবেশ লাগছিল, এটা আমার ক্যামেরার কারণে কিনা জানি না। আর এখানে আমরা বাদাই করা একটা সিঁড়ি দেখতে পাই, সেই সিঁড়ি থেকে দেখে আমার নিচের দিকে নামতে ইচ্ছা হইলো, কিন্তু না, আমি আপনাদেরকে মাদ্রাসাটা এক নজর দেখাবো, তারপর আমি নিচে নামবো। আসলে এই ধরনের সিঁড়ি আছে এমন পুকুর এখন আর পাওয়া যায় না, নতুন যেসব খনন করা হয় সেগুলা আর এরকম করা হয় না। এটা হচ্ছে সেই শামসুন্নেছা নুরানি মাদ্রাসার যেই মাঠ, সেটা আলোকদিয়াতে নেই বলতে কিছুই নেই, সব কিছুই আছে এই আলোকদিয়াতে। আমি এইটুকুন সময়ের ভিতরে চেষ্টা করেছি আলোকদিয়ার খুঁটিনাটি সব কিছু দেখানোর জন্য, যদিও অনেক কিছু বাদ পড়তে পারে, কারণ আমার ভিডিও একটা লিমিটেশনের ভিতরে বানাতে হয়, তবুও আশা করছি আপনারা অনেক কিছুই দেখতে পেয়েছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহিত লাগে। আর অবশ্যই জানাবেন যে পরবর্তী আমি কোন কোন জায়গায় ভিডিও বানাবো, বা আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।